আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট বানান ইউটিউব এবং ফেসবুকের ভিতরে, যে বন্ধুগণ, আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি। আপনারা অনেক ইসলামিক বক্তাদেরকে আপনারা ভিডিও কাটছাট করে বিভ্রান্তিকর বক্তব্যগুলো প্রেস করে মানুষের কাছে বিতর্কিত করবেন না। এই জিনিসটা খুবই খারাপ। অবশ্যই কারো বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না, অপবাদ ছড়াবেন না। এই জিনিসগুলো আমাদের নীতি নৈতিকতার দিক থেকে আমাদেরকে খর্ব করা হয়। এবং অনেক আলেম ওলামাকে যে সমস্ত কাটছাট করে ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে আপনারা ফেলে দিচ্ছেন, এগুলো থেকে বিরত থাকুন। তাই সরকার যে নতুন আইন করা হয়েছে, সে আইনের মাধ্যমে কিন্তু আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। অতএব আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নিজেদের নৈতিকতার দিক থেকে আপনারা নিজেরা যতটুকু পারেন ততটুকুই আপনারা ভিডিও কন্টেন্ট বানান, কিন্তু কারো ভিডিও কাটছাট করে কাউকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলবেন, এটা সম্পূর্ণ অন্যায়। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই কাজগুলো করবেন না। একজনের ভিডিও কন্টেন্টের আপনি কপি করেন, ঠিক আছে, কিন্তু তাই বইলা আপনি কাটছাট করে একজন মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলবেন, সেটা করবেন কেন? আপনি আপনার নিজের কন্টেন্টে করেন, আপনি নিজের কণ্ঠ দিয়ে করেন। আপনারা এই সমস্ত অন্যায় কাজগুলো আপনারা করবেন না, কারণ এতে সেই ব্যক্তি অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং তার একটা যে সুবিধা, সেই সুবিধা থেকে সে বঞ্চিত হয়। অতএব আপনারা সেগুলো করবেন না। এটা আপনাদের অনলাইন অ্যাক্টিভিটিস যারা রয়েছেন, যারা ভিডিও কন্টেন্ট বানান, তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই সমস্ত অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবেন না। কারণ আপনাকে নিয়েও যদি এরকম বিব্রতকর ভিডিও তৈরি করা হয়, আপনার নিজের কাছেও সেটা খারাপ লাগবে। অতএব এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য যারা ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই কাজগুলো করবেন না। ইতিমধ্যে অসংখ্য আলেম ওলামাদেরকে আপনারা বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন এবং বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে আপনারা হেয় প্রতিপন্ন করেছেন। আপনারা এই কাজগুলো করবেন না। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, ঠিক আছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কিছু সমালোচনা ভিত্তিক আলোচনা করেন, কিন্তু তার পুরো আলোচনাটা তুলে ধরার চেষ্টা করবেন। কাদের বিরুদ্ধে? মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না।